এই 52টা মুসলিম দেশ যদি যুদ্ধ করা লাগে না, শুধুমাত্র একত্র পোষণ করে যদি একটা হুঙ্কার ছুড়ে দিত, 52টা মুসলিম দেশ আমরা আছি, একত্রভাবে ইসরায়েল সাবধান হয়ে যা, এছাড়া এমন 52টা দেশ মিলে আক্রমণ করব, মানচিত্রের ভিতরে ইসরায়েল নামক দেশ হারিয়ে যাবে। ঠিক না ঠিক? সকল মুসলমানদের আজকে ইসরায়েলের সাথে যুদ্ধ করা ফরজ হয়ে গেছে। ঠিক না বেঠি? কিন্তু আমরা ঘুমিয়ে পড়ে আছি। এটার হিসাব দিতে হবে, অবশ্যই দিতে হবে। এটার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। ফিলিস্তিনবাসী, গাজাবাসী যদি কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে বলে, আল্লাহ, বাংলাদেশের সকল মুসলমান 50 রকমের আইটেম দিয়ে ইফতার করেছে, আর আমরা গাজাবাসী ঘোড়ার খাবারে দিয়ে ইফতার করেছি, এটার বিচার আজকে নিতে হবে। আল্লাহর কসম, একজনও বাঁচা শুরু হয়। সৌদি সরকারের দিকে তাকায় বসে আছেন, আরামে দিন কাটাচ্ছে তারা। ওদের দায়িত্ব ছিল গাজার পাশে দাঁড়িয়ে যাওয়া। ঠিক না নাকি? কুয়েতবাসীর প্রয়োজন ছিল গাজার পাশে দাঁড়িয়ে যাওয়া। সমস্ত মুসলিম কান্ট্রির প্রয়োজন ছিল ফিলিস্তিনকে রক্ষা করার জন্য হাতের ভিতরে তরবারি নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া। ঠিক না ঠিক? জান নাই তো কিয়ামতের ময়দানে হিসাব নেওয়ার জন্য মালিক ইয়াউমিদ্দিন বসে আছেন একজন, তিনি কে? এত সোজা না। 52টা মুসলিম কান্ট্রি আছে পৃথিবীর ভিতরে। কয়টা মুসলিম কান্ট্রি? 52টা মুসলিম দেশ। ইসরায়েল মাত্র 80 লক্ষ। কয় লাখ? কথা বল না কেন? কয় লাখ? 80 লক্ষ ইসরায়েল। 52টা পৃথিবীর ভিতরে মুসলিম দেশ। এই 52টা মুসলিম দেশ যদি যুদ্ধ করা লাগে না, শুধুমাত্র একত্র পোষণ করে যদি একটা হুঙ্কার ছুড়ে দিত, 52টা মুসলিম দেশ আমরা আছি, একত্রভাবে ইসরায়েল সাবধান হয়ে যা, এছাড়া এমন 52টা দেশ মিলে আক্রমণ করব, মানচিত্রের ভিতরে ইসরায়েল নামক দেশ হারিয়ে যাবে। ঠিক না ঠিক? আল্লাহ তুমি কবুল করো। আরেকবার জোরে বলেন আমিন। 57টা মুসলিম দেশ সবাই ঘুমিয়ে পড়েছে, কষ্ট করছেন গাজাবাসী, ফিলিস্তিনবাসী। ঘোড়ার খাবারগুলো দিয়ে তারা ইফতার করেছে, ঘোড়ার খাবার দিয়ে তারা সেহরি খেয়েছে। ঈমান এখনো পর্যন্ত দেয়নি। এটাকে বলে ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? এটাকে কি বলে? আরো জোরে বলেন, কি বলে? ওইটাকে বলে ঈমান। ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, ছেলে হারিয়েছে, মেয়ে হারিয়েছে, জায়গা জমি দোকানপাট সব হারিয়ে খোলা আকাশ আর জমিনের উপরে দাঁড়িয়ে থেকে যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা মনে করি ওটার নাম ঈমান। ঈমান ঈমান। ঠিক না ঠিক? আর আমাদের ঈমান গরু খাওয়াই আর ঈদের মার্কেট করাই, এগুলা ঈমান হলো আমাদের। গিরাত বাড়ি পড়লেই আমরা কাইত। ওরা ঘর হারিয়েছে, বাড়ি হারিয়েছে, ছেলে হারিয়েছে, মেয়ে হারিয়েছে, খাবার নাই, এরপরও তারা একামতে দিনের জন্য লড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা বলতেছি আমরা মুসলমান। মুসলমানের কি দায়িত্ব পালন করেছেন? 5 ওয়াক্ত নামাজে তো 1 ওয়াক্ত দেখা যায় না। সহজ আমলই তো নাই। ওইরকম যদি আমল আসতো, ওইরকম যদি কঠিন মুসিবত আসতো, মনে হয় ইসরায়েলের সাথে সে ঢুকি যেত। কথা বল না কেন? আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করুন। কথা বলে আমিন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আমিন।